বেলা সম্মতি জানায়। ওয়াহাজ আর করিম চাচা গাড়ি থেকে ব্যাগপত্র বের করে ভেতরে যেতে থাকে। বেলা ওয়াহাজে পেছন পেছন যাচ্ছে। বাসাটা দোতলা, তুলনামূলক পুরনো একটা বাড়ি। ওয়াহাজ নিজের ফ্ল্যাটের সামনে এসে কাউকে ফোন দিয়ে বাসায় চাবি নিয়ে আসতে বলে। সে বাইরে যাওয়ার সময় কাজের মহিলাকে আসতে বলেছিল, তাই চাবিটা বাড়ি মালিকের মেয়ের কাছে দিয়েছিল যেন সেটা কাজের মহিলাকে দেয়। মিনিট দুয়েকের মধ্যে ওয়াহাজের ফ্ল্যাটের সামনাসামনি আরেকটা ফ্ল্যাটের দরজা খুলে যায়। বেলা আর ওয়াহাজ দুজনেই একসাথে সেদিকে তাকায়। দরজা খুলে একটা প্রায় 27-28 বছর বয়সী ছেলে বের হয়ে আসে। ওয়াহাজ আর উক্ত ছেলেটার প্রায় সমবয়সী। ওয়াহাজ খানিকটা বড় হবে, তার বয়স 30-31 বছর। ওয়াহাজ ছেলেটাকে থেকে চাবি নিয়ে বেলাকে বলে, এটা বাড়িওয়ালার ছেলে, নাম ফারাজ আহসান। চিনে রেখো, চিনে রাখা প্রয়োজন আছে। ফারাজ বেলার দিকে তাকিয়ে আন্তরিকতা দেখিয়ে মৃদু হাসে। ওয়াহাজকে বলে, উনিকে চিনলাম না ঠিক। আমার অর্ধেক পৃথিবী এটা, আমার বোন আজিহা। ওয়াহাজ রাতে বোনকে নিয়ে বাসায় ফিরে নিজেই খাবার গরম করে বোনকে খাইয়েছে। ওয়াজিহা খেতে না চাইলেও এক প্রকার জোর করে খাবার খাইয়েছে সে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করতে করতে রাত 1:30 বেজে গিয়েছিল। ওয়াহাজ ওয়াজিহাকে তার রুম দেখিয়ে নিজের রুমে চলে যায়। সকাল সকাল উঠতে হবে বলে তাড়াতাড়ি শুয়ে পড়ে সে। রাত 3টা। ওয়াজিহার চোখে তখনও ঘুম নেই। প্রিয়জন হারানোর কষ্ট তেমন না থাকলেও ঠকে যাওয়াটা তাকে ভীষণ পোড়াচ্ছে। সারা রাত কেউ নির্ঘুম কাটাচ্ছে, এটা শুনলে সে আগে ভীষণ আহত হতো, কিন্তু আজ যেন কোনো কিছুই অস্বাভাবিক লাগছে না। নির্ঘুম রাতটা যেন বিশাল থেকে বিশাল আকার ধারণ করেছে। ওয়াজিহা জানালার পাশে বসে বসে রাতের খোলা আকাশ দেখছিল সে। বাড়ির পেছনের দিকটায় তার রুমটা। বাড়ির পেছনের বড় একটা কৃষ্ণচূড়া গাছ ঠায় দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটায় এক এক করে মিনিট বাড়ছে। ওয়াজিয়াহার বসে থাকতে না পেরে উঠে দাঁড়ায়। রুমে লাইট জ্বালিয়ে ওড়নাটা নিয়েই ড্রয়িং রুমের বেসিনে চলে যায়। হাত ধোয়া থেকে শুরু করে মাথা মাসেহ করে রুমে এসে আবার দরজা বন্ধ করে ওয়াশরুমে গিয়ে পা ধুয়ে চলে আসে। হাত মুখ মুছে ব্যাগ থেকে জায়নামাজ বের করে শেষ কবে তাহাজ্জুদ পড়া হয়েছে সেটা তার মনে নেই। সংসারের চাপে, কাজের চাপে তাহাজ্জুদ তো দূরে, মাঝে মাঝে ফজরের নামাজটাও ছুটে যেত। এখন হয়তো আর সেটা হবে না। ওয়াজিহা মনে মনে সিদ্ধান্ত নেয়, এই জীবনটা এবার মানুষকে নয়, রবকে খুশি করার জন্য উৎসর্গ করবে সে। ব্যাগ থেকে জায়নামাজটা বের করে নামাজে দাঁড়িয়ে যায় সে। চারিদিকে প্রগাঢ় নীরবতা, কোথাও কোনো শব্দ নেই। তেমন মাঝে মাঝে গাড়ির শব্দ আর কুকুরের ডাক শোনা যাচ্ছে। ওয়াজিহা তাহাজ্জুদ নামাজ শেষ করে ঘড়িতে তাকিয়ে দেখে 4:10 বাজে। 4:30টায় ফজরের আজান দেবে। ততক্ষণ সে নিজের কোরআন শরীফ বের করে পড়া শুরু করে। কতদিন পর যে যেন নিয়ম মাফিক হচ্ছে। নামাজ কোরআন পড়লেই কেমন নিশ্চিন্ত লাগে নিজেকে। ওয়াজিহা ফজরের নামাজ শেষ করে রুমের বাহিরে বের হয়। রান্নাঘরের লাইট জ্বলছে দেখে সেদিকে এগিয়ে দেখে ওয়াহাজ রান্নাঘরে কিছু একটা করছে। রান্নাঘরের বাইরে থেকে ওয়াজিহা বলে ওঠে, এত সকালে কি করছো ভাইয়া? ওয়াহাজ পেছনে ফিরে বোনকে দেখে মৃদু হেসে বলে, পানি গরম দিলাম। এত সকালে উঠেছো? রাতে ঘুম হয়েছে? নতুন জায়গা তো তাই হয়তো ঘুম হয়নি। পানি গরম করে কি করবে? চা খাবে? না, আমি সকালে চা খাই না। এই যে পানি গরম হয়ে গেছে, এখন একটু মধু মিশ্রিয়ে খেয়ে নেব। তোমাকেও দিচ্ছি। ওয়াজিহা নাক ছিটকে পড়ে, আমি এসব খাই না। কোনো ব্যাপার না, এখন থেকে খাবে। ওয়াহাজ 2টা মগ দুজনের জন্য রেডি করে ড্রয়িং রুমে এসে সোফায় বসে। ওয়াজিহাও পাশে এসে বসে। একটা মগ ওয়াজিহার দিকে বাড়িয়ে দেয়। ওয়াজিহা সেটা হাতে নিয়ে বসে ভাইয়ের কাজ দেখছে। ওয়াহাজ ছোট একটা কৌটা থেকে কয়েকটা কিশমিশ বের করে নিজে কিছু নিয়ে বাকিটা বোনকে দিয়ে বলে, এগুলো খেয়ে নাও, খেয়ে রুমে চলে যাবে।
তোমার ঘুম প্রয়োজন। তুমি কি করবে? আমি ফজরের নামাজ শেষ করে প্রতিদিন হাঁটতে বের হই। সপ্তাহখানেক যাক, তারপর তোমাকেও নিয়ে যাব। তুমি চাইলে বাসার ছাদে যেতে পারো, এখানকার আবহাওয়া সুন্দর। ওয়াহাজ বেরিয়ে যেতেই ওয়াজিহা দরজা ভেতর থেকে আটকে দেয়। এক পা দুপা করে রুমে যেতে শুরু করে। তারপর কিছু একটা ভেবে রুমে না গিয়ে দরজা খুলে সোজা ছাদে চলে আসে। মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে, সূর্য ওঠা এখনো দেরি। চারপাশটা একরকম অদ্ভুত সুন্দর। ওয়াজিহা ছাদের এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে শুরু করে, নিচের দিকে তাকিয়ে চারপাশটা দেখতে থাকে। হঠাৎ চিলেকোঠার এক পাশে চোখ যেতেই দেখতে পায় সেখানে কেউ গুটিসুটি মেরে শুয়ে আছে। ওয়াজিহা সেদিকে এগিয়ে যেতেই বুঝতে পারে এখানে কেউ জায়নামাজ বিছিয়ে শুয়ে আছে। ওয়াজিহা লোকটার সামনের দিকে যেতেই দেখে তিনি ঘুমিয়ে গেছেন। লোকটার বয়স হয়তো 50-এর ওপরে। ওয়াজিহা সেখানে আর বেশিক্ষণ দেরি না করে নিজের রুমে চলে আসে। দরজা আটকে বিছানায় গিয়ে বসে। রুমের একপাশে বুক শেলফ দেখে সেখান থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করে। 7টার পর ওয়াহাজ বাসায় ফিরে এসে দেখে ওয়াজিহার রুমের দরজা আটকে রুমেই আছে। ওয়াহাজ রান্নাঘরের দিকে গিয়ে ফ্রিজ চেক করে দেখে খাবার রান্না করতে যায়। দরজায় কলিং বেলের শব্দ পেয়ে ওয়াহাজ গিয়ে দরজা খুলে দেখে ওপাশে পেছনে ঘুরে কেউ দাঁড়িয়ে আছে। ওয়াহাজ দেখেই বুঝতে পারে সেটা মৌ। ওয়াহাজ ডেকে বলে, তুমি এখন এখানে কেন এত সকালে? মৌ ওয়াহাজের দিকে ফিরে বলে, আপনার ফ্ল্যাটে নাকি কে আসছে? আমার বোন। বোন? আগে তো বলেননি কখনো যে আপনার বোন আছে। বলেছি, মনে করে দেখো। ভেতরে আসতে বলবেন না? আগে তো বাসায় আসলে ভেতরেই আসতে দিতেন না, এখন তো দেবেন, তাই না? হ্যাঁ, এসো। মৌ ভেতরে এসে চারপাশে তাকিয়ে দেখে কাউকে না দেখে ওয়াহাজ জিজ্ঞেস করে, কোথায় আপনার বোন? দেখছি না তো। ওয়াহাজ ওয়াজিহার রুম দেখিয়ে বলে, ওয়াজিহা রুমে আছে। আপনার বোনের নাম ওয়াজিহা? ওয়াহাজ আর ওয়াজিয়া, বাহ সুন্দর। আমি তার রুমে যাব। সে আমার বড় নাকি ছোট? তোমার ছোট হবে, ওর বয়স 23 বছর। আচ্ছা, আমি যাব ওর রুমে। হ্যাঁ, যাও। মৌ ওয়াজিহার রুম এর দরজায় গিয়ে নক করতেই ওয়াজিহা ভেতর থেকে এসে দরজা খুলে দেয়। বাইরে একটা মেয়ে দেখে পেছনে দাঁড়ানো ভাইয়ের দিকে তাকায়। ওয়াহাজ পেছন থেকেই বলে ওঠে, উনি আমাদের বাসাওয়ালা আঙ্কেলের মেয়ে, রাতে যে বেরিয়ে চাবি দিল তার বোন। তোমার সাথে পরিচিত হতে এসেছে। ওয়াহাজ মৃদু হাসে, মৌকে ভেতরে আসতে বলে। মৌ ভেতরে গিয়ে পাশে রাখা মোড়া টেনে বসে। ওয়াজিহা গিয়ে বিছানায় বসে। মৌ পরিচিত হতে বলে, আমার নাম মৌ, সামনের ফ্ল্যাটটায় আমরা থাকি। তুমি চাইলে যখন ইচ্ছে আমার বাসায় আসতে পারো। তুমি আমার ছোট, তাই তুমি করেই বললাম। ওয়াজিহা পূর্বের ন্যায় মৃদু হেসে বলে, আমি ওয়াজিহা। তোমার ভাইয়া এখানে বাসা নিয়েছে অনেক দিন, কিন্তু আজ 2 দিন ধরে তিনি একেবারেই দেশে আসছে। উনি মাঝে মাঝে কয়েকবার এসেছিলেন দেশে। গতকাল উনি বের হওয়ার সময় বললেন যে স্পেশাল কাউকে বাসায় আনতে যাচ্ছেন। আমার প্রথম শুনে খুব মন খারাপ হয়েছিল জানো। আমি ভেবেছিলাম উনি হয়তো বিয়ে করে বউ বাসায় আনবেন। বোনও যে কারো এত স্পেশাল কেউ হতে পারে। যাক, আমি এখন খুশি। আগে কেন খুশি হননি? মৌ ওয়াজিহাকে ইশারায় কাছে ডেকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোমাকে বিশ্বাস করে বলছি, তোমার ভাইয়াকে বলো না প্লিজ। ওয়াজিহা বুঝতে পারে মৌ কি বলবে, তবুও সে বলে, আমি না তোমার ভাইয়াকে পছন্দ করি, কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। বললে হয়তো উনি আমাদের বাসা ছেড়ে চলে যাবেন। আমি বলবো। তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, করতেই পারি। দুজনকে একসাথে করতে পারলে আমার খুব ভালো লাগবে। এখন তো দুনিয়ার মানুষ শুধু দুজন মানুষকে আলাদা করায় ব্যস্ত। ওয়াজিহা আর মৌ গল্প করছে, এমন সময় ওয়াহাজ 2 কাপ চা নিয়ে রুমে আসে। ওয়াজিহা আর মৌকে চা দিয়ে আবার বেরিয়ে যায়।
ওয়াহাজ বেরিয়ে যেতে আবার কলিং বেলের শব্দ শুনতে পায় ওয়াজিহা। বিছানা ছেড়ে উঠবে তখনই মৌ বলে ওঠে, তুমি বসো, আমি দেখছি। মৌ চায়ের কাপটা রেখে বাইরে চলে আসে। বাইরে এসে দেখে ওয়াহাজ নিজের ঘরে দরজা লক করে দিয়েছে। সে হয়তো কাজে বের হবে জন্য রেডি হচ্ছে, তাই মৌ আর তাকে না রেখে নিজেই গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দেয়। বাইরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে,